তো গাইস আপনারা দেখেন কিভাবে কলম প্যাকেজিংয়ের নাম করে প্রতারণা করা হয়। আমাদের সাথেও প্রতারণা করছে। তো আমি ভিডিও করে রেখেছি, তো সেই জন্য ছাড়লাম। তো আপনারা এসবের কাছ থেকে দূরে থাকেন। তো আপনারা ভিডিওটা দেখে তার সবাই কমেন্টে বলে যাবেন। তো আপনারা সবাই ভিডিওটা দেখেন। তো আমি এখন ভয়েস অফ করে আপনারা ভিডিওটা দেখেন। পার্সেলগুলো গাড়িতে উঠাইতে একটু সময় লাগবে ভাই, একটু ওয়েট করে দাও, একটু পরে আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ 10টা 11টার দিকে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, এখানে হচ্ছে আপনার পার্সেলটা আমরা গাড়িতে উঠাই দিছি। এইমাত্র গাড়িতে উঠাই দিলাম। এখন হলো কিনা আপনার এটা হচ্ছে আপনার অনলাইন কোড পেমেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে। আগামীকাল যখন ডেলিভারি ম্যান ফোন দিবে তখন ওই কোডের জন্য ফোন দিবে, কারণ কোড পেমেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে। তো আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টার ভিতর ডেলিভারি ম্যান যে কোনো টাইমে ফোন দিবে, তখন আপনার ওই কুরিয়ার খরচ আমাদের অফিসে ক্লিয়ার করে পার্সেলের কোডটা নেবেন। নতুন সদস্যের জন্য প্রথম মাসে কুরিয়ার খরচ আছে। আপনি নতুন সদস্য, এই জন্য প্রথম মাসে কুরিয়ার খরচ, বাকি মাস থেকে কোম্পানি বহন করবে। সরি ভাইয়া, এখানে অফিসিয়াল রুলস এটা মেনে চলতে হবে। অফিসের রুলস অনুযায়ী কুরিয়ার খরচের টাকা দিতে হবে, বুঝতে পারছেন? প্রথম মাসেই তো, দ্বিতীয় মাস থেকে কোনো সমস্যা নেই। এবং কি আপনার অ্যাডভান্স আমরা 12,500 টাকা কলমের সঙ্গে কার্টুনের ভিতর পাঠিয়ে দিছি। না ভাইয়া, কুরিয়ার টাকাটা হলে কেন, আগামীকাল যখন ডেলিভারি ম্যান আপনার জেলা সদরে যাবে তখন আপনাকে ওই কোর্টের জন্য ফোন দেবে। কারণ আপনার এখানে কুরিয়ার ভিতর তার একটা দুইটা পার্সেল থাকে না, পার্সেল থেকে হাজার হাজার। আপনার পার্সেলটা ওই কোডের অনুযায়ী বের করবে। 5টা কার্টুন পাঠানো হয়েছে, 5টা কার্টুনের উপরে কোড দেওয়া আছে। আর ওই কোডটা আমরা যখন রেজিস্ট্রেশনে কাজ করছি তখন ওই কোডটা আমাদের কম্পিউটার সার্ভারে অ্যাক্সেস করা আছে। নেই, ওই কম্পিউটার সার্ভার নাম্বারে কুরিয়ার খরচ ক্লিয়ার করলে বিকাশ নগদের মাধ্যমে, তখন ওইতে অটোমেটিকলি আপনার ফোনে একটা কোড চলে যাবে। ওই কোডটা ডেলিভারি ম্যানকে জানাই দেবেন। আগামীকাল বিস্তারিত ডেলিভারি ম্যান জানাই দেবে। আমাকে প্রথমে বলতে অফিসের রুলস অনুযায়ী মেনে কাজ করতে হবে। এখানে হচ্ছে রুলস না মানলে এখানে কাজ হবে না, কারণ এখানে অফিসের যে রুলসটা এটা আপনার মানতেই হবে, বাধ্যতামূলক। আর প্রতি মাসে একটা করে মিটিং আছে অফিসের, এটা আপনার বাধ্যতামূলক জয়েন দিতে হবে। বা এন্ড ডেলিভারি বয় তো আমার আসসালামু আলাইকুম ভাইয়া, এইখানে হচ্ছে কোডটা আমাদের হাতে থাকে না। কোডটা যদি আমাদের হাতে থাকতো আমরা কোডটা অবশ্যই দিয়ে দিতাম। কোডটা তো থাকে কম্পিউটার সার্ভারে। আপনি ওই সার্ভার নাম্বারে কুরিয়ার খরচ ক্লিয়ার করলে সার্ভার থেকে অটোমেটিকলি আপনার পার্সেলের কোড আপনার ফোনে চলে যাবে। এখানে কোডটা তো আমাদের হাতে থাকে না, কোডটা থাকে সার্ভারে। আপনি ওই সার্ভার নাম্বারে ক্লিয়ার করার সঙ্গে সঙ্গেই কোডটা চলে যাবে। জাস্ট একটু বৃষ্টি ক্লিয়ার হোক, তাহলে আপনি কোডটা নিয়ে নিন। হ্যাঁ, আমি ডেলিভারি ফোন দিয়ে বলে দিচ্ছি। ভাই কোটটা দেন, মাল হাতে পাইলে টাকা বাড়াই দেবো 2,000। আপনাকে আমি কি বলতেছি, কোড আমাদের হাতে থাকে না। কোড হাতে থাকলে তো আপনাকে দিয়ে দিতাম। ওইখানে ভয়েস শোনেন নাই? কোড থাকে সার্ভারে, সার্ভার থেকে আমাদের দেওয়ার সিস্টেম নাই। কোড থাকে আমাদের কম্পিউটার সার্ভারে, সার্ভার থেকে আপনার নিতে হবে। কুরিয়ার খরচ ক্লিয়ার করলে সার্ভার থেকে অটোমেটিকলি চলে যাবে। আপনাকে বোঝাইতে পারতেছি না আমি? ভাই টাকা বাড়াই দিলে কি অটোমেটিক আইব? এরকম সিস্টেম আছে? হ্যাঁ জি ভাই, সার্ভার থেকে অটোমেটিকলি যায়, সার্ভার থেকে।
আপনি সার্ভার সম্পর্কে জানেন না? সার্ভার থেকে অটোমেটিকলি কোড যায়। এখানে তো আমাদের হাতে থাকে না, থাকে সার্ভারে। সার্ভার থেকে অটোমেটিকলি আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করছি তখন ওই সার্ভারে আমাদের কোডটা আছে, ওই কোডটা আপনার কোডটা সার্ভার থেকে অটোমেটিকলি চলে যাবে। ভাই এটা হচ্ছে আমাদের অফিসের রুলস অনুযায়ী মেনে কাজ করতে হবে। যদি পারেন তাহলে বলবেন, না হলে আমরা এখান থেকে অর্ডার ক্যান্সেল করে দিয়ে পার্সেল নিয়ে আসবো। বুঝতে পারছেন ভাইয়া? এখন যদি আপনি অফিসের রুলস মেনে কাজ করতে পারেন তাহলে বলেন। এখানে হচ্ছে আপনার জামা কাপড় এটা সেটা নেই, এখানে হচ্ছে আপনাকে জব দেওয়া হচ্ছে, আপনাকে 21,500 টাকা অ্যাডভান্স করা হচ্ছে, মানে এখানে 21,500 টাকা বেতন দেওয়া হচ্ছে, আপনাকে 12,500 টাকা অ্যাডভান্স করা হচ্ছে। এখানে হচ্ছে আপনার প্রথম মাসের কুরিয়ার খরচ কোম্পানি আপনাকে দিবে না, এখানে আপনার দিতে হবে। দ্বিতীয় মাস থেকে কোম্পানি দিবে। তারপর যদি আপনি না পারেন তাহলে ব্যয় করার কিছু নাই। ভাই আপনি কি করবেন তাই বলেন, আমাকে বিস্তারিত জানান। ভাই কাম করবো না ভাই, 3,500 টাকা ফেরত দেন। তাহলে আগামীকাল রাতে আমাদের পার্সেলটা পাঠাইতে বললেন কেন ভাইয়া? আমাদের এই পার্সেলটা পাঠাইতেন, আমাদের কত টাকা গাড়ি ভাড়া খরচ গেছে জানেন আপনি? আর হচ্ছে আপনার পার্সেল আমাদের অফিসে ব্যাগ আসবে, তারপরে আপনার 350 টাকা ব্যাগ করে দিব। তারপরে যদি আমাদের কলমগুলো কোনো সমস্যা না হয়, যদি কলমগুলো 3 লাখ টাকার কলম পাঠানো হয়েছে, যদি হারাই যায় কোনোভাবে, কোনো দুর্ঘটনা হয়, তাহলে আপনার এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সব কিছু আছে, ছবি আছে, আপনার ঠিকানা আছে, নাম্বার আছে, আমরা মামলা করতে বাধ্য হব। বুঝতে পারছেন? ভাই আমাদের টাকা যদি না দাও না তুমি ভাই, ডেলিভারি ম্যানকে তাহলে বলেন আপনার বাসায় যাইতে, বাসায় গিয়ে পৌঁছাই দিয়ে আসবে। ডেলিভারি ম্যানকে তাহলে বলেন আপনার বাসায় যাইতে, বাসায় গিয়ে পৌঁছাই দিয়ে আসবে। ডেলিভারি ম্যানকে ফোন দেন, দেখেন উনি কোড ছাড়া যদি যাইতে পারে তাহলে ওনাকে ফোন দিয়ে বলেন কি আসছে। এ মাদার চোদ, তুই টেহার দিলে দিবি, না দিলে না যা ওই টেহারই তোর চিন্তা করি না। মাদার চোদ, এই যে তোর ভিডিও এখনই ছাড়তাছি, তোর এগুলো ভয়েস টয়েস সব ছাড়তাছি, আমার ইউটিউব চ্যানেলের নাম দিতাছি, তুই যা দেখ পাইন চোদ। তুই আমার চিনস, তুই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার দিস, তুই আমার ফলোয়ার দিস, তোরে আছে না, তোরে এনতে তোর ঠিকানা মেকানা দিস না, তোরে দেয় এনতে তুইলা নেব দাঁড়া। ভাই এই ছেলেটার কি হবে না আমি জানি না, তুমি একটু দেখো এই ছেলেটারে, একটু পরের থেকে ফোন শুরু হয়ে যাচ্ছে। এক একজনের কাছে 20,000 30,000 করে প্রতারণা করবো, করে আনবো, আইনে এর নাম্বার, এর ছবি দিয়ে দেবো, এই ঠিকানা দিয়ে দেবো, যে এই যে আমাকে অফিসের বস, তোমরা যা পারো তাই করো। ডেলি 20 জনের দায়িত্বে 30 জনের দায়িত্বে টাকা আনি, আইনে এর ইত্যা দিয়ে দেবো, বুঝছিস? এখন দেখো তোমরা কি করতে পারো ভাই।